বিশ্বজাকের মঞ্জিল কি বেদাতের দরবার না সুন্নিয়তের? তারা তারা একমতে হাত উঁচু করে সেই দরবার। হুজুর কেবলা জান বলতেন, বাবা আমি বিরানি করতে আসি নাই, আমি একটা দাওয়াতনামা দয়াল নবীর পক্ষ থেকে এই জাতিকে মুক্তির জন্য নিয়ে এসেছি। কথা বলেন ঠিক না বেঠে? আজ থেকে 1450 বছর আগে, আজকে তো শুধু মানুষ আমার হুজুর কেবলা জানকে শিরকের তক্কা দেয়, বিদআতের তক্কা দেয়, মাঝে মধ্যে আমাদেরকে বিদআতীয় বলে, শিরকীয় বলে, আবার আমাদেরকে নবীর দুশমনও বানায়। কথা বলে আমার নবী পাককে শুধু তারা শিরক বিদআত ফতোয়া দিয়ে ক্ষান্ত হয় নাই, আমার নবী পাকের জবান থেকে রক্ত ঝরিয়ে দিয়েছিল, পাথর মেরে সমস্ত শরীরটাকে রক্তাক্ত করে দিয়ে তারা ক্ষান্ত হয় নাই। নবীজিকে পৃথিবী থেকে চিহ্নিত করার জন্য, নিহত শাহাদাত করিয়ে দেওয়ার জন্য এমন কোন চেষ্টা নাই যেটা তারা বাদ রেখেছে। কথা বলুন ঠিক না? একদিন হুজুর কেবলা জান হুজুরাত শরীফের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, বাবা কিছু মানুষ আছে তারা আমাকে ভালোবাসে না, মহব্বত করে না, তারা আমাকে শিরকের ফতোয়া দেয়, বিদআতের ফতোয়া দেয়, আমাকে বাবা বিভিন্ন ভাবে তারা দূরে ফেলে দিতে চায়। বাবা এই মানুষগুলি যদি বিশ্বজাকের মন্দিরে আসলে আর তারা যদি শরীয়তের ব্যাখ্যা কোন কাজ এই বিশ্বজাকের মন্দিরে পাইতো, বাবা এরা যদি আমাকে দেখে আর শরীয়তকে রক্ষা করার জন্য আমাকে পাথর মারত, আমার হাবিবি পাকের একটা সুন্নত আমার জীবনে আমল হয়ে যাইত। একবার জবান করে বলা যাবে আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আর একটু জবান করে, যারা শুয়ে আছে উঠে যান না, আর একটু জবান করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির বছর আগে আল্লাহ হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ আপনাকে পাথর মারে, আপনার মাথায় উঠে ঘুড়ি চাপিয়ে দেয়, বাচ্চারা আপনাকে তিরস্কার করে, এটা একটু খারাপ সময় যাচ্ছে, এর চাইতে কোটি গুণ উত্তম সময়ের একটা সুসংবাদ আমি আপনাকে দিচ্ছি। একবার জবান করে বলা যাবে আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলে। আমার হুজুর কেবলা জানকে একটা সময় ছিল বিশ্বজাকের মন্দির থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা হয়েছে, কিন্তু হুজুর বলছে, বাবা আমি তো আমার নির্দেশে আসি নাই, আমি আপনাদের দাদুকে খাজা এনায়েতপুরীর নির্দেশে আসছি। উনি যদি চান আমাকে রাখবেন, উনি যদি চান আমাকে সরিয়ে দিবেন, আমার থাকা আর যাওয়া দুটার মধ্যে কোন লাভ আর লস আমার নাই। লাভ হলে মুজাদ্দিদ আল
পেরেশানি লাভ হবে, লস হবে, উনার লস হবে। বলুন ঠিক? প্রিয় ভাইরা আমার, হুজুর সারা অভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব তিনি ডেকে বললেন, আমার হুজুর কেবলা জানের মুরিদ সন্তান তোমরা শোনো, এই বিশ্ব জাতির মন্দির আমার না, ওলামা কাউন্সিল আমার না, কর্মী গ্রুপ আমার না, তবে হ্যাঁ জামানার মুজাদ্দিদের সাথে আমি একটা ওয়াদা করেছি, যতদিন এই পৃথিবীর মধ্যে আমি শরীয়তে বেঁচে থাকবো আমার বাবার আদর সন্তানগুলিকে আমি একটু দেখে শুনে দায়িত্ব নিয়ে রাখবো। হুজুর কেবলা জান কত মহাবলী ছিলেন আমার জাতির ভাইরা রে, হুজুর কেবলা জান কত বড় মহাবলী ছিলেন একটু শুনে যায় আমার ভাইরা বাবাজিরা। একটা ছেলে যুবক, আপনারা যারা আজকে দরবার শরীফে আসছেন, আপনাদের কি মন চায় না একটি বারের জন্য আমার কেবলা জানকে দেখতে? চায় একটু হাত করে দেখান। ওই যুবক একজন হুজুর কেবলা জানকে দেখার পরে আর সহ্য করতে পারে না, বিদায় বেলা জামানার মরার প্রতি হুজুর কেবলা জান ভাইরা যাকে ভাই বোনদেরকে জাকির বোনদেরকে আম্মা জান তরিকা দিতেন, জাকির ভাইদেরকে হুজুর কেবলা জান তরিকা দিতেন। ওই যুবক দাঁড়িয়ে রইলেন, সবাইকে তরিকা দেয়, কিন্তু ওই যুবককে হুজুর তরিকা দেয় না। কিন্তু যুবক কান্দে, তরিকা না নিয়ে যাবে না, হুজুর কেবলা জান তার সাথে কথা বলে না, হুজুর কেবলা জান তার সঙ্গে কোনো কথা বলে না। ছেলেটা মনে বড় ব্যথা নিয়ে দরবার শরীফ থেকে চলে গেছে। যাওয়ার পরে মা কাছে কাঁদতেছে, আদরতেছে, মা জীবনে এত সুন্দর মানুষ আমি আর একজনও দেখি নাই। যার মধ্যে এমন একটা জাদু মাখা ছিল, যত দেখতাম ওই মহান মনিকে আমাদের দেখার স্বাদ মিছিল লাগে। যত দেখেছি আরো দেখতে মন চাইতো, যত দেখেছি আরো দেখতে মন চায়। খাদেম সাহেবরা বিদায় দিয়া দেয়, আপনাদের সই দিতে চায়, কিন্তু আমরা যাই না, কারণ এই নুরানি যাহা পৃথিবীর সব জায়গার মধ্যে পাওয়া যায় না। ওই যুবক মা গলার মধ্যে ধরে কান্দে, বলে মা সব মানুষগুলিকে সিনার মধ্যে হাত লাগাইয়া, কলবের মধ্যে হাত লাগাইয়া হুজুর কি জানি তরিকা দিয়ে বলছেন, বাবা এটার দিকে তাকাইয়া তুমি জিকির করবা, এটার দিকে তাকাইয়া তুমি জিকির করবা, নামাজ পড়বা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, কথা বলার সময় কলবের দিকে খেয়াল করবা। মা আমাকে তরিকা দেয় না মা, আমার মনে বড় আফসোস। আমার মন বলতেছে তুমি যদি চাও, তুমি যদি হুকুম দাও, আমার হুজুর আমার কথা শুনবে। আমি দেখতে চাই তার বাড়ি থেকে মা যদি বলে আমি হুজুরের কাছে বলে দিলাম, হুজুর তোমাকে তরিকা দিলে, আপনারা জবান খুলে বলেন
হুজুর কেবলা ওই মায়ের কথা শোনার শক্তি আল্লাহ দিয়েছেন কি দেন না? যুবক আসছে একই নিয়মে বিদায় করা লাইন ধরছে। এবার লাইন দেওয়ার পরে চিন্তা করতেছি যতবার আমি পাই না এবার তো আমাকে হয়তো দিবে না। চোখের পানি ফেলে বিনে বিনে কাঁদতেছে। গতবার ছেলেটাকে পাশে সরিয়ে দিলেন। এবার ছেলেটাকে ডাক দিয়া এবার হুজুর কেবলা গান পাশে দাঁড়াইলেন। সমস্ত জাতির ভাই বোনদেরকে আমারে জাতির ভাইদেরকে হুজুর তরিকা দিলেন। তরিকা দেওয়ার পরে এই যুবককে কাছে দাঁড় করাইয়া সবাইকে বিদায় দিয়া যুবকটাকে হাতে ধরে হুজরা শরীফের হল রুমের মধ্যে নিয়ে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলা যাবে কি মারহাবা? ছেলের জন্য মা বাবা দোয়া করে না? করেনি? হুজুর বলেন বাবা প্রতি রাত্রে তোমার মা তোমার বাবা তোমার জন্য হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে। ওই মায়ের অনুমতি না নিয়ে আমি তো তোমাকে মরিত করাইতে পারি না। তোমরা গিয়া দেখো না